অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের রেসিপি বলবো, তার পাশাপাশি এর ভালো এবং মন্দ দিকটা আপনাদের সামনে ব্যাখ্যা করব, তুলে ধরবো। বলুন তো আপনারা যে আমরা কি রান্না করছি আজকে? ঠিক ধরেছেন, আজকে আমাদের হচ্ছে চাউমিন। এমন একটা আইটেম না বাচ্চাদের খুব প্রিয়। বাচ্চা কেন বলবো, বাচ্চা বুড়ো সবার প্রিয়। ইনফ্যাক্ট আমার তো খুব প্রিয়। তাড়াতাড়ি কাট, খিদে পেয়ে আসলো। তাই বলে ম্যাম গাজর সব খাবেন না, কতগুলো গাজর নিয়ে আসো। কি মিষ্টি, আমার একটু গাজর খেতে দিন না। বাইরে আমি চাউমিন খাওয়াটা পছন্দ করি না, ভালো লাগে, কিন্তু আপনাদেরও বলবো রেগুলার বাইরে খাবেন। তাতে সোডিয়াম গ্লুটামেট দেওয়া হয়, যেটা আমরা বলি ওই চাইনিজ সল্ট বা অ্যাজিনোমোটো। দ্যাট ইজ নট এট অল গুড ফর হেলথ। সেটা ক্যান্সারের কারণ এখন বলছে সায়েন্টিস্টরা, এবং সেটা কার্সিনোজেন। তো শীতকালে আমাদের ওইসব ব্যবহার করার দরকারই নেই। শীতকালে প্রচুর সবজি রয়েছে যেগুলো দিলে এমনি এনহ্যান্স হয়ে যায় চাউমিনের স্বাদ। তো আসুন আমরা আপনাদের একটু চাউমিনের ইজি রেসিপি বলি। আমি সবসময় ইজিটাই প্রেফার করি, হেলথ অ্যান্ড ইজি। কোনো মাসে পরাণ হাসের নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালে পাথালে মনের আলতা কোণের নতুন কোণের ফুল ফুটেছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, আসিল ফাগুন মাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালে পাঠালে মনের আলতা কোণের নতুন বিয়ের ফুল ফুটেছে। ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, বয়েছে দেখতে ভারী খাসা, ভোলা কোটে ঘরে এলোছে, যা সবজি আছে শীতকালে যেগুলো পাওয়া যায় তার মধ্যে সব থেকে ভালো লাগে চাউমিনে, সেটা কি জানেন তো? বাঁধাকপি। একটু বেশি পরিমাণের, আমাদের এখানে যেমন প্রায় অর্ধেকটার বেশি বাঁধাকপি কাটা হয়েছে। ফুলকপি দেয়া হচ্ছে, ফুলকপি না দিলেও চলে, কিন্তু আসল হলো কি বাঁধাকপি। গাজর দিতে পারেন, আর ক্যাপসিকাম মাছ, বাঁধাকপি, ক্যাপসিকাম, রসুন কলি, পেঁয়াজ কলি, এই চারটের মধ্যে যে কোনো দুটো হলেই টেস্ট অনেক বেড়ে যাবে। আর চারটে হলে তো সোনাই সোহাগা। আজকে আমাদের দুটো আছে, বাঁধাকপি এবং ক্যাপসিকাম। এরপর কি করবেন, খানিকটা পেঁয়াজ কাটবেন আর খানিকটা রসুন। প্লিজ, আদা খাওয়া খুব ভালো, কিন্তু আদাতে না টেস্টটা একটু ডিস্টার্ব হয়ে যায়, তাই আমি আদাটা দিই না। তো এবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই আগে অমলেটগুলো ভেজে নেবেন। ডিম মাস্ট, ডিম না দিলে না চাউমিনের ঠিক টেস্ট হয় না। ডিম কি রেডি আছে আমাদের? তেলটা গরম হচ্ছে, চাউমিনটা আগেই সেদ্ধ করে রাখা আছে, আর এবার ডিমের অমলেট করে তুলে নেওয়া হবে। আর কি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে, রসুন দেওয়া হবে, এবং ফাইনালি সবজিগুলো নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করা হবে। হাই ফ্লেমে সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন সবজি মজে যাবে, পুরো সেদ্ধ নয় কিন্তু মজে যাবে, তখন আপনারা নুন দেবেন, সোয়া সস দেবেন, লঙ্কা কুচি দেবেন, এবং ফাইনালি আলাদা করে যে চাউমিনটা সেদ্ধ করে রাখা আছে সেটা মেশাবেন। দারুণ হয় কেমন? শেয়ার করি, লঙ্কা এই দরকার নেই আমার, একটু বেশি করে লঙ্কা দিলাম। আপনি তো ঝাল খেতে ভালোবাসেন, তাই না? দারুণ হয়েছে। ফাইনালি খাওয়ার সময় আপনারা একটু চিলি সস, টমেটো সস অ্যাড করতে পারেন। আর প্লিজ ইউ মাস্ট গিভ গোলমরিচ। গোলমরিচ কিন্তু অবশ্যই দেবেন, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, প্রচুর ম্যাগনেসিয়াম থাকে। আপনারা কিন্তু বাচ্চাদের চাউমিন বাড়িতে রান্না করে দিন, কিন্তু প্লিজ ম্যাগিটা খাওয়াবেন না, কারণ ম্যাগিটা পাম তেলে ভাজা হয়। হ্যাঁ, মানে যে ম্যাগিটা আপনার বাড়িতে আসছে ওটা কিন্তু ডিপ ফ্রাই করা, পাম তেলে ভাজা হয়, এবং যে মশলাটা দেওয়া হয় তার মধ্যে এমন কিছু এনহ্যান্সার থাকে, টেস্ট এনহ্যান্সার, যেগুলো বাচ্চাদের এবং বড়দের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। প্রচণ্ড হাই লেভেলের সোডিয়াম থাকে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই ম্যাগিটা আমি অনুরোধ করব, অকেশনালি ঠিক আছে, কিন্তু রেগুলার খাবেন না। তার থেকে বরং চাউমিন কম্পারেটিভলি হেলদি ফুড যদি আমি ম্যাগির সঙ্গে তুলনা করি।